নমস্কার। বেদবাণীর ৩৪১ নম্বর চিঠিটা পড়ার চেষ্টা করছি, প্রথম খণ্ডের। তাতে ঠাকুর লিখেছেন, দেহেতেই নানান প্রকৃতির তারতম্য গুণের অংশে পড়িয়া পূর্বপার অর্থাৎ সম্মুখে যাহা দেখে তাহাই আদর্শ ছায়াস্বরূপ। আমরা যা দেখি সামনে সেটাই আদর্শ, মানে ওটাকেই আমরা একদম তা সঠিক বলে ওটাকেই আমরা কি করি, একবারে ওটাই আমরা অনুকরণ করি এবং ওটার মধ্যেই আমরা বাস করি। ওটাই আমরা তার তুল্য, মানে সম্পূর্ণভাবে আমরা তাকে তারই রূপে দেখতে পাই। যেটা ছায়াটা আমরা দেখছি, যে ছায়াটা দেখছি সেটারই সদৃশ্য রূপে আমরা তাকে, মানে তারই ছায়া স্বরূপ দেখছি আমরা। যে আমাদের প্রকৃতি, আমাদের ধর্ম, প্রকৃতির তারতম্য অনুযায়ী, আমাদের স্বভাবের ভেদাভেদ অনুযায়ী, স্বভাবের মানে কম বেশি এক একজনের এক এক রকম তো থাকে মনের গতিবিধি, সেই অনুযায়ী আমরা এভাবে দেখি। ঠাকুর বলছেন, অর্থাৎ আমরা সম্মুখে যাহা দেখে তাহাই আদর্শ ছায়াস্বরূপ। আমরা সামনে যা দেখি তাহাই আদর্শ ছায়াস্বরূপ আমরা মনে করি। পশ্চিম পারে অন্নপূর্ণার স্থান, পশ্চিম পারে হচ্ছে অন্নপূর্ণার জায়গা, অবিমুক্ত ক্ষেত্র, যেখানটায় কোনো পরিত্যক্ত কিছু নেই, ইন্দ্রিয়ের অবস্থা ওইখানটায়। কি সুন্দর তিনি বললেন যে তুমি তাহার ক্ষয় নাই, তাহার কোনোভাবেই কখনো সেটা বিনাশ হয় না, তাহার ছায়াও নাই। যে ছায়াটা দেখি, এই যে তিনি প্রথম লাইনেই বললেন যে সম্মুখেই যাহা দেখে তাহাই আদর্শ ছায়াস্বরূপ। যা দেখছি সেটাই ছায়াস্বরূপ আমার আদর্শ হচ্ছে, সেটারই আমরা একটা প্রতিবিম্ব দেখছি। কিন্তু যদি পশ্চিম পারে যে অন্নপূর্ণার বিমুক্ত ক্ষেত্র, সেখানে ক্ষয় নেই, সেখানে ছায়াও নেই, তাকে জানলেই সর্বদর্শী বেদজ্ঞ। এটা যদি আমি জানতে পারি যে আমার অন্নপূর্ণার যেখানটায় স্থান, সেখানে কোনো বিনাশ নেই, সেখানে কোনো ছায়া নেই, এবং এটা যদি আমি জানতে পারি তাহলেই সর্বদর্শী বেদজ্ঞ, মানে সব কিছু দর্শন এবং জ্ঞানী বিদ্বান বলিয়া জানিবে। যে এটা দেখতে পারে, যে এটা বুঝতে পারে, তিনি হচ্ছেন সর্বদর্শী। সব কিছু তার দর্শন বুঝতে পারে, তো সে তখন জানতে পারে, তার ইন্দ্রিয় তখন সে সব কিছু দেখতে পাচ্ছে, তার ফিলোসফিটা আলাদা, তার জ্ঞানটা আলাদা, সে তখন ওই দর্শনের মানে সব কিছু সে বুঝতে পারছে, সে তখন জ্ঞানী, বেদজ্ঞ, বিদ্বান, পণ্ডিত মানুষ, সে স্কলার। তাহলে এই জায়গাগুলো জানতে গেলে মনের যে তোমার ইন্দ্রিয়ের স্থান, এখানটায় তুমি পরিত্যক্ত কিছু রেখো না। যা বর্জন করা যায়, যা বর্জন করতে হয়, এগুলোকে তুমি বাদ দিয়ে দাও, দিয়ে তুমি অবিমুক্ত জিনিস তুমি এখানে তুমি বাস করাও। কিভাবে বলছেন, তুমি তোমাকে কিভাবে তৈরি করবে, এ অভিভাবকই বলেন। এই যে বলা হচ্ছে, আমরা কিন্তু শুধরাই না, আমরা কখনো কিন্তু একটু তলিয়েও ভেবে দেখি না যে আলটিমেট আমরা কিসের পিছনে ছুটে যাচ্ছি। আলটিমেট আমরা ছুটি কি চাওয়ার জন্য, কি পাওয়ার জন্য। আমাদের ভেতরে কোনো দর্শন নেই, আমাদের ভেতরে কোনো জ্ঞান নেই, আমাদের ভেতরে কোনো বোধ নেই, আমাদের কিচ্ছু নেই। আমরা শুধু একেবারে অনিত্য জিনিসের পিছনে সব সময় ছুটে বেড়াচ্ছি, ওটাই দেখছি, ওটাকেই আমি আদর্শ করে নিচ্ছি। যা প্রতিবিম্ব দেখছি, যা ছায়া দেখছি, ওটাই আমি আদর্শ স্বরূপ দিচ্ছি, আর আমার কাছে কোনো কিছু নেই। যার জন্য আমাদের অগ্রগতিও কিন্তু, মনের অগ্রগতি কম, আমরা কিন্তু এগুতে পারি না। দর্শন শব্দটিকেই জ্ঞান, দর্শন হচ্ছে জ্ঞান। বেদ জানা বলিয়া প্রত্যক্ষকেই ব্রহ্ম বলিয়া জানিবে। এই যে দর্শন যার ভেতরে আছে, এবং যে যার বেদ জানা আছে, বেদ জানা বলিয়া সে প্রত্যক্ষ, সে বুঝতে পারবে, সে সবটা দেখতে পাবে, প্রত্যক্ষ করতে পারবে। এইগুলি তার ভেতরে একেবারে জানা, সে জানে যে এটা ঠিক,
এটা ঠিক নয়, সে সেটা জানে, তার এই বোধগুলি তার ভেতরে এসে গেছে। বারে বারে বলছে তুমি আগে মনটাকে পরিবর্তন করো, তুমি মনের বোধটাকে আরও উন্নত করো, এগুলোকে তুমি জ্ঞান বাড়াও, তাহলে পরে তুমি কিন্তু এবং এই পথ ধরে তুমি তোমার মনটাকে পরিবর্তন করতে পারবে, তাহলেই তোমার কিন্তু সত্যের আশ্রয় তুমি নিতে পারবে, সত্যের অয়ন তুমি হচ্ছে, যা কখনো বিনাশ হয় না, এটার এই অবস্থায় তুমি বাস করতে পারবে। আমরা তা তো করতে পারি না, এটাকেই সত্যনারায়ণ বলে, আমরা তা কখনো করতে পারি না। আমরা মিথ্যার, সমস্ত মিথ্যার উপর আমরা একদম সেটার জগতে বাস করি, সবসময় মিথ্যার রসে আমরা নিজেদেরকে ডুবিয়ে রাখি, যা সত্য তা আমরা খুঁজেও বেড়াই না। এবং এই সত্যেতে যদি বাস করতে পারা যায়, তাহলে কিন্তু আমরা প্রত্যক্ষ করতে পারবো, দেখতে পারবো, আমাদের জ্ঞান বাড়বে, আমাদের দর্শন, আমাদের যে ফিলোসফি, আমাদের যে সত্তা, এই বোধটা কিন্তু আমাদের মধ্যে বাড়বে। তিনি এক ব্রহ্মই, এই এক ব্রহ্মই যজ্ঞ, বেদ, ব্রাহ্মণ রূপে বিদ্যমান থাকে। এই একমাত্র ব্রহ্ম যিনি হচ্ছেন পরমেশ্বর, তার মধ্যেই এই সব কটা বিদ্যমান থাকে। আমাদের আর কোথাও মানে এই যে ঈশ্বরের মধ্যেই সব কিছু আছে, আমাদের কোথাও খোঁজার কোনো দরকার নেই। তাহাকে দেখিতে কেহই কোনো পথ অবলম্বন, কোনো পথ নেওয়ার দরকার পড়ে না। তুমি শুধু নিজের মনটাকে তুমি তৈরি করো, নিজের মনের পরিপাটি করো, নিজের মনটাকে তুমি শোধন করো, এখানে আবাদ করো সত্যের, যেটা আমরা কখনো করি না। আমরা বারে বারে নানান রকম বিভ্রান্তিকর জিনিস দিয়ে মনটাকে আমরা সবসময় একেবারে মজবুত করে রাখি, সেই মনের মধ্যে আমরা কখনো সুস্থ জিনিসকে ঢোকাতে পারি না, কখনো যা পরিত্যক্ত হবে না এরকম জিনিস আমরা কখনো ইন্দ্রিয়ের মধ্যে আমরা বাস করাতে পারি না। একটা জায়গাও কিন্তু ঠাকুর বলেননি সায়ং সন্ধ্যা তুমি সন্ধ্যা করো, তুমি ভোরবেলায় সন্ধ্যা করো, তুমি এই সময়টায় পুজো করো, একবারও বলেনি। তিনি বারবার বলছেন তুমি কি কি পদ্ধতিতে তুমি তোমার মনের পরিবর্তন করবে, তোমার মনটাকে তুমি কিভাবে আরও করে আবাদ করবে, এই মনের আবাদে তুমি সোনা ফলাতে পারবে। বারবার তিনি এই এক কথাই বলেন, একেই ধর্ম বলে জানবে। একেবারে পরিষ্কার তোমাকে বললেন যে তুমি যদি এটা করতে পারো, এটাই তোমার ধর্ম, যা ধারণ করা উচিত। আমরা যদি সত্যকে ধর্ম হিসাবে মানি, সত্যকে যদি ধর্ম হিসাবে নিয়ে পথ চলি, তাহলে আমাদের এই যে যদি পরমেশ্বর, তার মধ্যেই যজ্ঞ, তার মধ্যেই বেদ, তার মধ্যেই ব্রাহ্মণ, এই সব একখানে বিদ্যমান, আর আমাদের অন্য কোনো পথ অবলম্বন করার কিচ্ছু দরকার নেই, কিচ্ছু দরকার নেই। শুধুমাত্র আমাদের এই যে যা দেখছি, যা আমাদের সামনে দেখা দিচ্ছে, এটার বাইরে আরেকটা জগৎ, যেখানে অন্নপূর্ণার স্থান, যেখানে তোমার মনটাকে তুমি একেবারে সুন্দর করে তুমি একেবারে অবিমুক্ত করতে পারো, এই জায়গাটায় তুমি তোমার মনটাকে আনো, তুমি দর্শনে তুমি দেখো, তুমি তোমার যেখানে এই জায়গাটায় যদি তুমি আনতে পারো, তাহলে তোমার যে কোনো দিন এটা তোমার নাশ হবে না, এটা তোমার কোনো দিন লয় পাবে না, এখান থেকে তুমি কোনো দিন ছায়া, তোমার কোনো ছায়া তোমাকে বাধাপ্রাপ্ত করতে পারবে না। ছায়া আমরা কখন দেখি, কোনো জায়গায় ধাক্কা খেলেই তার একটা রিফ্লেকশান হয়। তোমার এই যদি তুমি ইন্দ্রিয়ের অবস্থা করো যেখানে পরিত্যক্ত কিছুই নেই, সেখানে কোনো দিন ক্ষয়ও হবে না, সেখানে কোনো দিন ছায়াও থাকবে না। এগুলো ভাবা যায়? কি অপূর্ব করে ঠাকুর চিঠি লিখেছেন আশ্রিতজনকে, একটা তৈরি করার জন্য একটা স্ট্রাকচার তুমি করবে, তোমার মনের স্ট্রাকচার তুমি কিভাবে করবে ঠাকুর বলে দিচ্ছেন প্রতিদিন। সেইগুলোকে আমাদের ভেতরে ভেতরে একেবারে একটু একটু করে আমাদের মনের মধ্যে তাকে জায়গা করে দিতে হবে, জায়গা করতে হবে জোর করে,
এই যে প্রত্যেক দিন যদি এই চিঠিগুলোকে আমরা পড়ি, তাহলে বোধহয় প্রত্যেক দিন মনটাকে আমরা শক্ত করতে পারবো যে না, যেটাতে আমাদের বাধাপ্রাপ্ত হচ্ছে, আমরা এখানে এটা নয়, এটা আমাদের দর্শন নয়, এটা আমাদের ফিলোসফি হওয়া উচিত না। যদি আমি জানি, আমি যদি প্রত্যক্ষ করতে পারি, আমার ভেতরে যদি জ্ঞান থাকে, আমি যদি জ্ঞান এই সম্বন্ধে আমার যদি কোনো জ্ঞান থাকে, তাহলে আমি অপোজিট দিকটা দেখতে পারবো। তাহলে সেখানটায় কখন দেখব? যখন আমার মনটাকে, আমার ইন্দ্রিয়ের যে অবস্থানটাকে, এটাকে যখন আমি একদম সুন্দর করতে পারবো, তখন কিন্তু সত্য আমার সত্যের মধ্যে আমি অবস্থান করতে পারবো, আশ্রয় নিতে পারবো। এখানে আশ্রয় নিতে হয়, সাধনার দরকার। সত্যকে নিয়ে অবলম্বন করে চলতে গেলে অনেকটা তার সাধনার দরকার, এবং এটাই তোমার ধর্ম হতে হবে। আর কোনো পথ তোমার অবলম্বন করার দরকার নেই। ঠাকুর বলছেন কোনো পথ অবলম্বন করার দরকার নেই। তোমার ব্রহ্ম, তোমার যে পরমেশ্বর, পরমেশ্বরের মধ্যেই সব আছে। বেদ আছে, যজ্ঞ আছে, ব্রাহ্মণ আছে। আর কোনো জায়গায় তোমার যাওয়ার দরকার নেই। এটাকেই তুমি ধর্ম মনে করো। এগুলো না, চিঠিগুলো পড়ে বেশ খানিকটা স্তব্ধ হয়ে থাকার মতন, যে এই চিঠিগুলো যে আশ্রিত জনেদের কাছে গেছে, এবং এই আশ্রিত জনেরা যা চিঠি লিখেছিলেন, তিনি তার উত্তরে এগুলো লিখেছেন। কিভাবে মনের পরিবর্তন ঘটেছে এই চিঠিগুলো থেকে কিন্তু বোঝা যায়। যদি আমরা একটু চিঠিগুলোকে নিয়ে ভাবি, চিঠিগুলোকে নিয়ে যদি আমরা একটু মনের মধ্যে জায়গা দিতে পারি, তাহলে বোধহয় আমাদের মনের অনেকটা কিন্তু আমাদের এই যে ইন্দ্রিয়গুলো, যেগুলো 24 ঘন্টা আমাদের অস্থির করতে থাকে, আমরা কিন্তু তাদের শান্ত করতে পারবো, ধীর স্থির করতে পারবো, গম্ভীর করতে পারবো, যেটা সত্যের আছে, অসত্যের নেই। অসত্যের হচ্ছে অস্থির, অসত্যের হচ্ছে একেবারে ভাসমান। অসত্য ভেসে চলে, পুরো একেবারে ফ্যান্টাসিতে চলে। আমরা সেটাকেই অবলম্বন করি, যার জন্য আমরা প্রতি পদে ধাক্কা খাই। আমাদের কোনো দর্শন নেই, আমাদের কোনো জ্ঞান নেই, আমাদের কোনো বুদ্ধি নেই, আমরা যার জন্য কিচ্ছু দেখতে পারি না, কিচ্ছু বুঝতে পারি না। এগুলোকে এইভাবেই আমাদের তৈরি করতে হবে, এইভাবেই আমাদের পরিবর্তন আনতে লাগবে মনের, এবং আমাদের একেবারে এক্সট্রিম পয়েন্টে আমরা সত্যকে অবলম্বন করে তাতেই আশ্রয় করে থাকব। এটাই আমাদের প্রত্যেকের ধর্ম হবে। এটা আমাদের ঠাকুর বলেছেন, আমাদের পরমেশ্বর, আমাদের আরাধ্য দেবতা, তিনি চিঠিতে লিখেছেন অমৃত কথা, যে অমৃত কথা প্রতি মুহূর্তে আমাদের জীবনের চলার পথে আমাদের পাথেয়। আমরা এটাকে অবলম্বন করে অনায়াসে পথ চলতে পারবো। শুধু পালন করতে হবে, শুধু জানতে হবে, শুধু আমাদের দৃষ্টিশক্তিটাকে, আমাদের জ্ঞানটাকে বাড়াতে হবে। আমরা যাতে দেখতে পারি আরেকটা দিক, আমরা একটা দিক যা সামনে ঘটছে এটা নিয়েই যেন না চলি, আমরা আরেকটা দিক যেন দেখতে জানি। কি অপূর্ব চিঠি ঠাকুর লিখেছেন। জয় রাম, জয় রাম।